ঘুমায় না আরে বেউলা জায়গা দেখো রে ঘুমায় না আরে বেউলা জায়গা দেখো রে কালি রাইতে কাল নাগিনি কালি রাইতে কাল নাগিনি গামছাইল কি বাবারে রে ঘুমায় না আরে বেউলা জায়গা দেখো রে মনসারি অপমান কেন কইল জানবে ও সে কেন কইল জানবে অপরাধী হইলা সবাই একই অপরাধী মনসারি অপমান কেন কইল গো জানবে ও সে কেন কইল জানবে অপরাধী হইলা সবাই একই অপরাধী তার জানার প্রতিশোধ তার জানার প্রতিশোধ লইল বাছর আমার রে ঘুমায় না আরে বেউলা জায়গা দেখো রে কামারে আর লহরিয়া ঘরে বানাইল ও সে ঘর বানাইল মনসার পায়েতে গোয়ার ছোট্ট ছান্দা রইল কামারে আর লহরিয়া ঘরে বানাইল ও সে ঘর বানাইল মনসার পায়েতে গোয়ার ছোট্ট ছান্দা রইল মা মনসার অপমান মা মনসার অপমান গামছাইল কি তাহারে ঘুমায় না আরে বেউলা জায়গা দেখো রে কালে যাইতে হইল শেষ চাঁদের অপমরা ও সে চাঁদের অপমরা একই সনে হইল শেষ মামন সারসা তার জানার প্রতিশোধ তার জানার প্রতিশোধ লইল বাসর বাবারে রে ঘুমায় না আরে বেউলা জায়গা দেখো রে ঘুমায় না আরে বেউলা জায়গা দেখো রে কালি রাইতে কাল নাগিনি কালি রাইতে কাল নাগিনি গামছাইল কি বাবারে রে ঘুমায় না আরে বেউলা জায়গা দেখো রে ঘুমায় না আরে বেউলা জায়গা দেখো রে চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তাকে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ছয় মাসেরা কন্যা ছিল নয় মাসে তার ঘরে ভাঙা 11 মাসে 3টি সন্তান 11 মাসে 3টি সন্তান কোনটা করবে ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঘর আছে তার দুয়ার নাই লোক আছে তার বাত নাই গো হায় হায় লোক আছে তার বাত নাই গো আবার কে তাহারি আমার যুগাই কে তাহারি আমার যুগাই কে দায় তা সন্ধ্যাবাতি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তাকে বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে চাঁদের গায়ে চাঁদ
সুমতি। জগাই মদাই দস্যু ছিল, তাদের গুরু কৃপা হলো। জগাই মদাই দস্যু ছিল, তাদের গুরু কৃপা হলো। আধি ফকির লালন পড়ে রইল, আধির লালন পড়ে রইল, তোমার আশাতে গুরু আশাতে। গুরু তোমায় তোমায় মনে রে আমার লও গো সুমতি। এবার তোমার কৃপা দিনে গুরু, তোমার কৃপা দিনে গুরু চরণ সাধিব কি মতে, গুরু লও গো সুমতি। গুরু তোমায় তোমায় মনে আমার লও গো সুমতি। ও গুরু তোমায় তোমায় মনে আমার লও গো সুমতি, লও গো সুমতি, লও গো সুমতি। এমন মানব জানো, এমন মানব জানো, আর হবে না মন বারে বারে, আর আশা হবে না রে মন বারে বারে, আর আশা হবে না। এমন মানব জানো, এমন মানব জানো, আর হবে না মন বারে বারে, আর আশা হবে না রে মন বারে বারে, আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে কাল, ও তুমি যাহা করে গেলে আসিয়া হে কাল। তোমায় চিত্রগুপ্ত লিখে ভরিলেন খাতা, তুমি যাহা করে গেলে আসিয়া হে কাল। তোমার বিচার করিবে, বিচার করিবে সেই বিধাতা, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না মন বারে বারে, আর আশা হবে না রে মন বারে বারে, আর আশা হবে না। তুমি যাহা বদনে করই না প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। তোমার জুড়িয়ে বসে আছে হৃদয় আকার, তোমার জুড়িয়ে বসে আছে হৃদয় আকার। মানুষের কুলে কালি আর দিও না মন বারে বারে, আর আশা হবে না রে মন বারে বারে, আর আশা হবে না। মন বারে বারে, আর আশা হবে না রে মন, মন বারে বারে, আর আশা হবে না। এমন মানব জানো, এমন মানব জানো, আর হবে না মন বারে বারে, আর আশা হবে না রে মন বারে বারে, আর আশা
মানুষ বলে কয় না মানুষ হবাই বড়ই কঠিন মানুষ হবাই বড়ই কঠিন জানিস রে দুনিয়ায় মানুষ বলে জন্ম নিলে মানুষ বলে কয় না মানুষ হবাই বড়ই কঠিন মানুষ হবাই বড়ই কঠিন জানিস রে দুনিয়ায় মানুষ বলে জন্ম নিলে মানুষ বলে সুজা কথা বলি ভাই ভেগ ধারি নয় সাদা সিদা সুজা কথা বলি ভাই না পারিলাম বাউল হতে বাউল এসে ভাবত না পারিলাম বাউল হতে বাউল এসে ভাবত আমি কিন্তু আপনাদের মধ্যে একজন কেমন জানি কি বলছিস তেমন বাউল শুনতে ভালোই বাসি বাউলের আসরে আসি কণ্ঠ যেসু নাই বা থাকুক আপন মনে কে যায় না পারিলাম বাউল হতে বাউল এসে ভাবত না পিঞ্জিরাতে পুষা পাখি কেমনে এ সংসারে থাকি বাদর কেটে যাই পালায় যদি সাধুর সঙ্গ পাই না পারিলাম বাউল হতে বাউল এসে ভারত না পারিলাম বাউল হতে বাউল এসে ভারত ভেগ ধারি নয় সাদা সিদা সুজা কথা বলে ভাই না পারিলাম বাউল হতে বাউল এসে ভারত না পারিলাম বাউল হতে বাউল এসে ভারত জিজ্ঞাসা দয়া চাঁদে প্রেমের হাতে সৌদা যে যেন করে আমার দয়া চাঁদে প্রেমের হাতে সৌদা যে যেন করে আবার তার থাকে না লোকসানের ভাই সদাই ব্যাপার করে ভাই সদাই ব্যাপার করে আমার দয়া চাঁদে প্রেমের হাতে সৌদা যে যেন করে কত জ্ঞানী সেই বাজারে আমার লাভ হলো না হরিপুরে কত জ্ঞানী গুলি সেই বাজারে লাভ হলো না হরিপুরে আমার 16 আনা লাভা বিজার কিনে যেজন মন্দারে ভাই কিনে যেজন মন্দারে আমার দয়া চাঁদে প্রেমের হাতে সৌদা যেজন করে
সেই বাজারে সদাই মন্দ ভাগ্য করে দুই একজনা লাভবান হয়। সেটাই সেই গাড়ি খরিদ করিলে সত্যি পাবি জানো ভরে। সেটাই সেই গাড়ি খরিদ করিলে সত্যি পাবি জানো ভরে। আবার লাভগুলো যায় সেই বাজারে দুঃখে সেজন কান্দে রে ভাই, দুঃখে সেজন কান্দে। আমার দয়া চাঁদে প্রেমের হাতে সৌদা যেজন করে, আবার তার ভাবে না লোকসানে ভাই সদাই ব্যাপার করে রে ভাই, সদাই ব্যাপার করে। আমার দয়া চাঁদে প্রেমের হাতে সৌদা যেজন করে, আমার দয়া চাঁদে প্রেমের হাতে সৌদা যেজন করে। মা কাকিয়া ভাই রে ভাই চিকন কালা বাঁশি না বাজাও দুপুর বেলা হে চিকন কালা। ভাই রে ভাই চিকন কালা বাঁশি না বাজাও দুপুর বেলা হে চিকন কালা। তুমি যখন বাজাও বাঁশি কত নারী গায়ে উদাসী, তুমি যখন বাজাও বাঁশি কত নারী গায়ে উদাসী। নাগর কালা চিকন বেশি কেন করো খেলা গে, নাগর কালা চিকন বেশি কেন করো খেলা গে। বাঁশি না বাজাও দুপুর বেলা হে চিকন কালা। ভাই রে ভাই চিকন কালা বাঁশি না বাজাও দুপুর বেলা হে চিকন কালা। মাকি চন্দন ওই কপালে কে দিল মালা গনে, মাকি চন্দন ওই কপালে কে দিল মালা গনে। বাঁশি গুলো কত নারী গাঁথা ফুলের মালা গে, বাঁশি গুলো কত নারী গাঁথা ফুলের মালা গে। বাঁশি না বাজাও দুপুর বেলা হে চিকন কালা। ভাই রে ভাই চিকন কালা বাঁশি না বাজাও দুপুর বেলা হে চিকন কালা। নাম কি তোমার কালো শশী জানে যত বৃন্দাবাসী, নাম কি তোমার কালো শশী জানে যত বৃন্দাবাসী। খুলো না সাবাসের বাসি বাজে কদম তলে গে, খুলো না সাবাসের বাসি বাজে কদম তলে গে। বাঁশি না বাজাও দুপুর বেলা হে চিকন কালা। ভাই রে ভাই চিকন কালা বাঁশি না বাজাও দুপুর বেলা হে চিকন কালা। ভাই রে ভাই চিকন কালা বাঁশি না বাজাও দুপুর বেলা হে চিকন কালা। আমি কি ভিখারি হয়ে থাকব চিরকাল, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও। ও গো দয়া আমি শিল্পী নাকি ভিখারি, আমি শিল্পী নাকি ভিখারি। ভিখারির বেশে আমি দুহাত পেতে শ্রোতাদের কাছে শুধু চাইব পেতে।
ভিখারির বেশে আমি দুহাত পেতে শ্রোতাদের কাছে শুধু যাই গো খেতে। এ ভাব কি শিল্পী শিল্প থাকে, এ ভাব কি শিল্পী শিল্প থাকে, যদি থাকে প্রতিদিন অনহারে। আমি শিল্পী নাকি ভিখারি, আমি শিল্পী নাকি ভিখারি। কখনো না গণ্য, কখনো নিরানন্দ, কখনো সাজাও তুমি দেশ বরণ্য। কখনো না গণ্য, কখনো নিরানন্দ, কখনো সাজাও তুমি দেশ বরণ্য। সুকণ্ঠ হরি, আমি শিল্পী নাকি ভিখারি, আমি শিল্পী নাকি ভিখারি। আমি কি ভিখারি বলে, আমি কি ভিখারি বলে আগে চিরকাল। তাও বলে দাও, তাও বলে দাও, তাও বলে দাও, তাও বলে দাও, ও গো দয়াল, আমি শিল্পী নাকি ভিখারি, আমি শিল্পী নাকি ভিখারি। কত লোভী কামি কলে পরে দাদা গো প্রাণ হারাই উঠতে না রে। এ দুর্মারা কল রয়েছে জগৎ মাঝারে, এ দুর্মারা কল রয়েছে জগৎ মাঝারে। সে কলের এমনি যোজনা ব্রহ্মা তার সন্ধানে জানে না, আর শিব জানে কি না জানে ভাই বলতে পারি না। ওরে শিব না জানে যে সব তত্ত্ব, ওরে ওরে শিব না জানে যে সব তত্ত্ব, জীবে জানবে কি করে। এ দুর্মারা কল রয়েছে জগৎ মাঝারে, এ দুর্মারা কল রয়েছে জগৎ মাঝারে। সে কলের নাম নতমুখী, ও গো তার তত্ত্ব বলবো কি। ওই কলেতে পড়ে আমি আজন্ম দুঃখী, আমার ভজন সাধন সব হারালাম দাদা গো ওই চাপা কলে পড়ে। এ দুর্মারা কল রয়েছে জগৎ মাঝারে, এ দুর্মারা কল রয়েছে জগৎ মাঝারে, এ দুর্মারা কল রয়েছে জগৎ মাঝারে। হিংসা করে মারে দেশে
ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে। এই কলি কালেতে ইঁদুরের উৎপাতে আর বিশ্রা কাদান হয়েছে তাই ওই ধানের বস্তা কেটেছে। এই কলি কালেতে ইঁদুরের উৎপাতে বিশ্রা কাদান হয়েছে তাই ওই ধানের বস্তা কেটেছে। তাই অশোক বলে শরীরে অঙ্গ, 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 একটা লোহার কৌতুক এনে দে। ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে। দেখো কামিনী রয়, কামিনী রয়, দেখো কামিনী রয় কালো ইঁদুর, কামিনী রয় কালো ইঁদুর, ওই ইঁদুর সকল বিড়াল মারতেছে। ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে। ওরে ও দেখো কামিনী রয় কালো ইঁদুর, দেখো কামিনী রয় কালো ইঁদুর, ওই ইঁদুর সকল বিড়াল মারতেছে। মানে সব উল্টিয়ে গেছে এখন। ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে। দেখো কামিনী রয় কালো ইঁদুর, দেখো কামিনী রয় কালো ইঁদুর, ওই ইঁদুর সকল বিড়াল মারতেছে। ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে।
ওপর তুলে বলে দেব রে ছাড়ি শুধু গান শুনলে হবে না, গানের কথাটা কিন্তু মাঝে মাঝে বুঝতে হবে। ছেলেরা ভালো কথা বললো না, গালাগালি দিল, কি একই যুবতী নারী ধরে এক বুড়োর দাড়ি গাছের ওপর তুলে বলে দেব রে ছাড়ি নইলে কাম কামিনী দাও গো আমায় ওরে নইলে কাম কামিনী দাও গো আমায় শুনে বুড়ো কাঁদতেছে গেল উড়িয়া রে ওই আমার ময়না গেল উড়িয়া রে সোনার খাঁচা শূন্য করিয়া আমার ময়না গেল উড়িয়া রে আমার ময়না গেল উড়িয়া রে সোনার খাঁচা শূন্য করিয়া আমার ময়না গেল উড়িয়া রে আমার ময়না গেল উড়িয়া রে সোনার খাঁচা শূন্য করিয়া সোনার খাঁচায় ময়না পাখি কি যতনে ধইরা রাখি রে সোনার খাঁচায় ময়না পাখি কি যতনে ধইরা রাখি রে ময়না বিনা সবই মাটি ময়না বিনা আমার ময়না বিনা সবই মাটি যাবে মাটিতে মিশাইয়া শূন্য করিয়া আমার ময়না গেল উড়িয়া রে আমার ময়না গেল উড়িয়া রে সোনার খাঁচা শূন্য করিয়া নবরঙ্গে
খাঁচা শূন্য করিয়া সোনার খাঁচা শূন্য করিয়া সোনার খাঁচা শূন্য করিয়া। আমি কি ভিখারি হয়ে আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল দাও বলে দাও বলে দাও ও গো দয়া আমি শিল্পী নাকি ভিখারি আমি শিল্পী নাকি ভিখারি আমি কি ভিখারি হয়ে আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল দাও বলে দাও দাও বলে দাও দাও বলে দাও দাও বলে দাও ও গো দয়াল আমি শিল্পী নাকি ভিখারি আমি শিল্পী নাকি ভিখারি ভিখারির মতো আমি দুহাত পেতে শ্রোতাদের কাছে শুধু চাই যে খেতে ভিখারির মতো আমি দুহাত পেতে শ্রোতাদের কাছে শুধু চাই যে খেতে এভাবে কি শিল্পী শিল্প থাকে এভাবে কি শিল্পী শিল্প থাকে যদি থাকে প্রতিদিন অনাহারে আমি শিল্পী নাকি ভিখারি আমি শিল্পী নাকি ভিখারি কখনো নগণ্য কখনো অনন্য কখনো সাজাও তুমি দেশ বরণ্য নাকি ভিখারি আমি কি ভিখারি হয়ে
আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল? আমি শিল্পী নাকি ভিখারি? আমি শিল্পী নাকি ভিখারি? আমি শিল্পী নাকি ভিখারি? তো নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি রাধা গোবিন্দের আশীর্বাদে। আর এখন পুরো দুপুর হয়ে গেছে, আপনাদের সামনে ভিডিওটা শ্যুট করছি, বানাচ্ছি। মানে খাওয়া দাওয়ার কাজ শেষ করে নিয়েছি আর তারপর মুহূর্তে চলে এসেছি আপনাদের সামনে। তো আশা করব সবাই তো ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহ দেবেন। তো আমি প্রত্যেক দিন আপনাদের সামনে এই রকম ভিডিও নিয়ে আসি। প্রতিদিন আমি মানে গানের ভিডিও নিয়ে আসি। গানের ভিডিও বলতে আমি পরিবেশের ভিডিওর সঙ্গে শ্যুট করি। কখনো সেখানে মানে ফুলের ভিডিও থাকে, কখনো সুন্দর সুন্দর পরিবেশের ভিডিও থাকে। তো সেই পরিবেশের ভিডিওর সঙ্গে আপনাদের পছন্দ করা মানে গান দেই। ভীষণ সুন্দর সুন্দর ফুলের ভিডিও, সেই সঙ্গে মানে অনুষ্ঠানের ভিডিও দেওয়া থাকে, নাচ গান এইভাবেই দেওয়া থাকে। তার সঙ্গে আপনাদেরই পছন্দের কিছু গান দিয়ে থাকি। আর সেই সঙ্গে মানে আপনাদের পছন্দের যেমন গান দিয়ে থাকি, সেই সঙ্গে শেষমেশ আমি যে এই আপনাদের সামনে কথাগুলো বলছি, এই কথাগুলো আমি শেয়ার করে থাকি। আর এগুলো দেখবেন, আপনাদের ভালো লাগবে। কেননা আমি কখনো ইউটিউব জার্নিং, কখনো ইউটিউব সম্বন্ধে কোনো কিছু জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দেই। সেই সঙ্গে আমি যে মানে ইউটিউব আমার জার্নিংটা মানে কত দিনের আর কি করে কি হলো সমস্ত কিছু বলে থাকি। আমার এই ভিডিওতে কয়েকটা ভিডিওতে বেশ শেয়ার করেছি। তো যাই হোক, এইভাবে মোটামুটি আমার মানে চ্যানেলটা আমি সেইভাবে চালাচ্ছি। তবে বন্ধুরা, আপনাদের একটা কথা বলবো, অনেকেই আছেন হয়তো কমেন্ট করছেন কিন্তু কমেন্টের রিপ্লাই দেইনি। তো আপনারা ভাববেন না যে কমেন্টের রিপ্লাইগুলো দেইনি মানে কি যে আপনাদের কমেন্টগুলো হয়তো পড়িনি। না না, আপনাদের কমেন্টগুলো পড়ছি। কারণ ব্যাপারটা হয়েছে, আপনাদের সামনে প্রত্যেক দিন প্রতিনিয়ত এই যে ভিডিওগুলো শেয়ার করছি, সেগুলো প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও, নতুন নতুন জায়গা থেকে কানেক্ট করছি। আমরা তো আর 1-2 দিন ভিডিও দিচ্ছি না, প্রত্যেক দিন আমরা ভিডিও দিচ্ছি এবং বছরের পর বছর দিচ্ছি, যেগুলো মানে অনেক কষ্ট করে আমাদের বানাতে হয়। তো সেই জায়গায় অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে আপনাদেরই পছন্দের কিছু গান নিয়ে আসতে হয়, ভিডিও নিয়ে আসতে হয়। আর সেই কারণে আপনারা পছন্দ করে ভিডিওগুলো দেখেন। তবে এখানে একটা কথা বলবো যে মানুষ মাত্রই ভুল করে। এখানে যেহেতু মানে কি বলবো আপনাদেরকে, কি করে বোঝাবো যে ইউটিউব সম্বন্ধে কথা বলছি। ইউটিউবে অনেকেই আছে যে আসবো না এরকমটা ভাবছে। দেখুন, ইউটিউবটা এমন একটা জিনিস যেখানে আপনি নিরাপত্তায় কাজ করতে পারবেন। এবার একটা জিনিসের ভালো মন্দ দুটো বিষয় অবশ্যই থাকবে। ভালো না থাকলে মন্দের কদর কেউ করবে না, আর মন্দ না থাকলে ভালোর কদর কেউ করবে না। মেন কথা আমাদের কাছে যেটা হলো যে আমরা যে মানে ভিডিওটা বানাচ্ছি, ইউটিউবে যে এসেছি, এখানে খারাপ দিকও আছে। পছন্দ চয়েস হলো আপনার বিষয়। আমি ভালো দিকটা লক্ষ্য করেছি, ভালো দিকটা নিয়ে থাকবো এরকমটা বলেছি। শেষমেশ দেখা যাবে আমাকে দিয়ে অন্য কাজ করানো হচ্ছে। তো যাই হোক, এইভাবে মানে ভিডিওগুলো শ্যুট করি আর সবার সঙ্গে কথা বলা হয় না। তো আবারও বলছি, একটা দিকে যেমন ভালো মন্দ দুটো দিক থাকে, আপনাদের চয়েসের ওপরে নির্ভর আপনি কোনটা নেবেন। দেখুন, যখন মোবাইল একটা আমরা ব্যবহার করি, তার ভালো মন্দ দুটো দিক আছে। তো আপনি কোন দিকটা নেবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। ইউটিউব জগৎটাও তেমনই। ইউটিউবে এসে আপনি নিরাপত্তায় কাজ করতে পারবেন, কিন্তু এখানে দেখা যাবে ভালো মন্দ দুটো দিক আছে। আপনি কোন দিকটা চয়েস করবেন সেটা ব্যক্তিগত আপনারই ব্যাপার, আপনার নিজস্ব ব্যাপার। আপনি নিজস্ব বিবেচনা করে দেখবেন যে ঠিক কোনটা নেওয়া যায়।
সত্যি কথা বলতে ইউটিউবে ভীষণ একটা সম্মানজনক জায়গা, যেখানে মানে মন দিয়ে কাজ করলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং নিজের ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন, তার কদর করতে পারবেন, এমন একটা ব্যাপার। এবং সেই জায়গাটা আপনি আপনার নিজস্ব স্বাধীনতা জায়গা বলে সেটা মনে করতে পারেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই ইউটিউব জগৎটাকে কেউ সাধারণভাবে নেয় না। অনেকেই আছে তারা এখনও সেই মানে অন্ধকার জগতে থেকে গেছে। তারা হয়তো ভেবেছে ইউটিউব এমন একটা জিনিস, অনেকেই আছে, আমি সবার কথা বলছি না, তারা হয়তো ভেবেছে যে ইউটিউব এমন একটা জিনিস যে তাদের মান সম্মান নিয়ে হয়তো টানাটানি পড়বে, এরকম একটা ব্যাপার। দেখা যাবে অনেকেই কাজ করে জীবনযুদ্ধে অনেক লড়াই করার পর হয়তো সফলতার মুখ দেখতে পেয়েছে, তখন হয়তো পারিবারিক সমস্যায় বা চাপের মাধ্যমে এই জিনিসটা বন্ধ করে দিতে হচ্ছে। বলুন তো, কত টাকা ঘুষ দিয়ে আমাদের হয়তো চাকরি পেতে হয় তার কোনো ঠিক নেই। সেই চাকরিটা পাওয়ার জন্য আমরা কত ধার দেনা করি। আর এখানে মানে বিনে পয়সায় মানে কিছু করতে আসাটা, বিনে পয়সায় বলতে কি সামথিং মানে কিছু টাকা, 500 টাকার মধ্যে আপনার একটা মোবাইল থাকলে আর প্রত্যেক মাসে রিচার্জ করলেই কিন্তু আপনি এই জিনিসগুলো, এই কাজগুলো করতে পারবেন। তবে একটা সময়ের ব্যাপার, আপনাকে লক্ষ্য নজর করতে হবে আর তারপর মুহূর্তে আপনাকে মানে ওই রকম হতে হবে। তো যাই হোক, আজকে মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু চলে এসেছি আপনাদের সামনে ভিডিও বানাবো। আর ভিডিওটা যখন শ্যুট করছি তখন কিন্তু মনের দিক দিয়ে ভীষণ মানে খুশি আছি। আমি সাধারণত এই মানে খুশি আছে। আর সাধারণত এই খুশির মুখ কতদিন মানে কিভাবে দেখেছি সেই সমস্ত কিছু কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা দেখবেন। আপনারা যদি এই সমস্ত ভিডিও দেখেন তাহলে আপনাদের মনের উজ্জ্বলতা সমস্ত কিছু মানে বাড়বে, ভালো হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে অনেক কথাই বললাম, অনেক ভুল করলাম। তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন।